স্টারমার নিজেই তো চোরের থাইলাদার। ওনার হলো বান্ধবী হলো টিউলিপ সিদ্দিকী। ওনার এমপি, ওনার মন্ত্রী ছিল ২ দিন আগে। দেখেন নাই আপনারা? উনি বগলতলায় হাত দিয়ে ২ জন হাঁটে। তো উনি ওই চোররে ওনার কাছে বুঝাই দিব। দেখা করে নাই। তাতে কোনো লোকসান নাই। অর্থ বিভাগের গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকের তারা তদন্ত করে দেখছে যে যত টাকা লুটপাট হয়েছে তার 90% টাকাই লন্ডনে আছে। সেহেতু আমাদের উপদেষ্টা এই টাকাগুলি উদ্ধার করার জন্যে একটা টিম নিয়ে লন্ডনে হাজির হয়েছিলেন। কেননা উনি গেছিলেনই ইংল্যান্ডে যে উনার দেশের টাকা পয়সা পাচার করে যারা লন্ডনে নিয়ে গেছে সে টাকাগুলো উদ্ধার করার জন্য একটা টিম নিয়ে গেছিল। সেটা নিয়ে হয়তোবা উনি আলাপ আলোচনা করত। লন্ডন সফর কেন? প্রধান উপদেষ্টার লন্ডন সফর হলো ৩ টা বিষয়ে। একটা উনি রাজা চার্চ থেকে হারমোনিয়াম পুরস্কার নিবেন। দ্বিতীয়টা হলো উনি সাথে করে যাদেরকে সফর সঙ্গী করেছে সেটা আপনারা দেখবেন। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের দুদকের চেয়ারম্যান সাহেব এবং অর্থ বিভাগের যারা লোক আছে তাদেরকে উনি সাথে নিয়ে গেছেন। এটার একটা মাত্র কারণ, এই আওয়ামী লীগ আলাদের সবচেয়ে কঠিন বন্ধু হলো ভারতের পরেই ব্রিটিশরা। এবং এরা যত চুরিচামারি করেছে আওয়ামী লীগের লোকেরা, সকল অর্থ তারা আমেরিকাতেও নেয় নাই। জানে কোন সময় ট্রাম্প মাথা খারাপ মানুষ অ্যাকাউন্ট সিজ করে দেয়। যার কারণে তারা নির্ভর হতে পারে নাই। তারা নির্ভর হয়েছে কোথায়? ব্রিটিশদের কাছে। যে তাদের সাথে তাদের দীর্ঘদিন একটা সুসম্পর্ক আছে। সেজন্য দেশ থেকে টাকা পয়সা সব লুটপাট করে, মানি লন্ডারিং করে লন্ডনে তারা নিয়ে গিয়েছেন। এই জিনিসটা আমাদের অর্থ বিভাগের গোয়েন্দারা বাংলাদেশ ব্যাংকের তারা তদন্ত করে দেখছে যে যত টাকা লুটপাট হয়েছে তার 90% টাকাই লন্ডনে আছে। সেহেতু আমাদের উপদেষ্টা এই টাকাগুলি উদ্ধার করার জন্যে একটা টিম নিয়ে লন্ডনে হাজির হয়েছিলেন। ৩ নম্বরটা হলো বিএনপির সাথে উনার কিছু মতপার্থক্য সরকারের হচ্ছিল, যেটা নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উনি অনুধাবন করেছেন যে বিএনপি হলো একটা বৃহৎ দল। এই মুহূর্তে বাংলাদেশের ১ নম্বর দল হলো বিএনপি। তাদেরকে রাজি খুশি না করে নির্বাচন সংস্কার বা আমাদের জুলাইয়ের যে সনদ এগুলি বাস্তবায়ন করতে হলে তাদের সাথে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা উচিত। বিধায় তিনি তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। এই ৩ টা বিষয় নিয়ে উনি এখানে গেছেন। স্টারমার এখানে কোনো প্রশ্নই না। আর আপনারা যে দেখছেন যে চাটাম হাউস, ওইটা ওদের দেশে কয় চাথাম হাউস। আমাদের দেশে এটারে কি কয় জানেন? আমাদের দেশে কয় চাটাম হাউস। চাটাম হাউস কি জানেন? আমাদের সব বাড়িতে একটা করে দেখবেন বৈঠকখানা আছে। মাগরিবের নামাজ পড়ে আমাগো মুরুব্বিরা কি করে ওই বৈঠকখানাতে আসে। ওখানে হোক্কা থাকে, তামাক থাকে, ওগুলি টানে রিল্যাক্স মোডে আর গপ্প চাটাম করে। এই গপ্প চাটাম থেকে চাতাম হাউস। মানে ওই ব্রিটিশদের ওইখানে গেলে এরকম হোক্কা লইয়া বইসা মানে চাটাম করার লেগে চাতাম হাউস বানাইছে। তো চাতাম হাউসে কি বলল? এটা আমাদের দেখার বিষয় না। তো যাই হোক আমি অন্য বিষয়ে চলে গেছি। এক্সকিউজ ভাই। তা এখন উনি এখানে স্টারমারের সাথে কথা বলার কোনো প্রশ্নই উঠে না। যারা আমাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের রাজনীতিবিদ এবং যারা বুদ্ধিজীবী আমি তাদের কাছে আমি প্রশ্নটা করি। যদি স্টারমার আমাদের প্রধান উপদেষ্টার কথা বা তার সাক্ষাতের বিষয়ে ডিনাই করে থাকে, সেখানে বিজয় কিন্তু ইনুসি হয়েছে। স্টারমারের হয়নি। কেননা উনি গেছিলেনই ইংল্যান্ডে যে উনার দেশের টাকা পয়সা পাচার করে যারা লন্ডনে নিয়ে গেছে সে টাকাগুলো উদ্ধার করার জন্য একটা টিম নিয়ে গেছিল। সেটা নিয়ে হয়তোবা উনি আলাপ আলোচনা করত। তো উনি স্টারমার নিজেই তো চোরের থাইলাদার। ওনার হলো বান্ধবী হলো টিউলিপ সিদ্দিকী। ওনার এমপি, ওনার মন্ত্রী ছিল ২ দিন আগে। দেখেন নাই আপনারা? উনি বগলতলায় হাত দিয়ে ২ জন হাঁটে। তো উনি ওই চোররে উনার কাছে বুঝাই দিব। দেখা করে নাই। তাতে কোনো লোকসান নাই। ব্রিটিশরা কিন্তু এখন সারা বিশ্বের রাজা না।
ওদের নিজেদেরই তো টেরিটরি বাঁচাইতে যান ১২টা বেজে যায়। সেহেতু এগুলি নিয়ে আমরা আর প্রশ্ন করতে চাই না। আমরা প্রশ্নটা করতে চাই নির্বাচন কেন্দ্রিক। তারেক রহমান সাহেবের সাথে ১.৫ ঘন্টা একান্ত আলাপ হইছে। ৩০ মিনিট আলাপ হইছে উনার সফর সঙ্গী যারা ছিলেন উনাদের সাথে, তারেক রহমান সাহেবের সাথে যারা ছিলেন তারা। একসাথে যৌথভাবে কৌশল বিনিময় করে ৩০ মিনিটের পরেই উনারা ১.৫ ঘন্টা আলাপ আলোচনা করেছেন বাংলাদেশের রাজনীতির বিষয়ে। এখন আপনারা ধরে নেন আমরা যদি মনে করি যে আমি আপনার সাথে কথা বলতেছি। তা আপনি বললেন যে আপনি কই বিয়া করছেন অমুক জায়গায়। শ্বশুরের নাম কি এই, দাদার শ্বশুরের নাম কি, নানার শ্বশুরের নাম কি? হাইয়েস্ট ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে এগুলি জানতে। ১.৫ ঘন্টা সময় বইসা আলাপ যেহেতু করছে তাইলে অবশ্যই এখানে গুরু রহস্য আছে। তার ৩০ মিনিট আলাপ হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ জনের। হুম। এই ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পরে ২ জন যারা নাকি 1:1 কথা বলতেছিলেন, এই ভিডিও কনফারেন্সে যে সমস্ত বিষয়ে পরামর্শ দিয়ে দেওয়া হয়েছিল, সেই পরামর্শগুলিকে ২ পক্ষই গ্রহণ করে সেখানে ডিসকাস করেছে। ডিসকাস করার পরে ঐক্যমত হয়েছে। ঐক্যমত হয়ে কি হইছে? না যে করেন না শুনেন। ঐক্যমত হওয়ার পরে কি হইছে? দেখেন একটা যৌথ বিবৃতি হইছে। যৌথ বিবৃতি কি ২ টা কথার বিবৃতি হইছে ২ টা। যৌথ বিবৃতি কিন্তু এত ছোট হয় না। ২ টা কথা এখানে আসছে। একটা হলো কি যে নির্বাচনের এপ্রিল এবং ফেব্রুয়ারি বা এই ধরনের। ফেব্রুয়ারিতে তারেক রহমান সাহেব বলছেন উনার মাও ফেব্রুয়ারিতে নির্বাচন চান। এমন একটা কথা আসছে। আর সম্ভাব্য ৩ টা শর্ত এখানে আছে। ৩ টা শর্ত যদি পূরণ হয় তাহলে ফেব্রুয়ারির ১ম সপ্তাহেই বা রোজার আগেই নির্বাচন হতে পারে। হতে পারে নট নির্বাচন হবে এমন কোনো কিছু কিন্তু বলা হয় নাই সেখানে। আপনারা যারা আলোচনা করছেন, আমরা যারা আলোচনা করছি যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে এই আলোচনাটাকে অন্য খাতে প্রবাহিত করা ঠিক নয়। ২ পক্ষ অ ২ পক্ষ ঐক্যমত হইছে। এবং তারা হাসতে ওই হোটেল লবি পার হয়ে গেছে বিএনপির নেতা। সেটাও আমরা ফুটেজ দেখেছি। তবে শেষ একটা কথা আছে। যেটা তারেক রহমান সাহেব বেরিয়ে আসার পরে সাংবাদিকরা উনাকে বলছিল। জিজ্ঞাসা তখন উনি বলছেন যে আগামীতে বাংলাদেশ বেগম খালেদা জিয়া এবং ইউনূসের নেতৃত্বে পরিচালিত হবে। শেষ কথাটা কিন্তু তারেক রহমান সাহেবই কথা বলছে। এখন এই ২ টা বাক্য ৩ টা বাক্য থেকে আমাদেরকে বুঝতে হবে যে সেখানে বৈঠকটা কি হয়েছিল এবং বৈঠকের সারব্যর্থতা কি এবং নির্বাচন নিয়ে যে কথা আজকে উত্থাপিত হচ্ছে মানে না, জামাত ইসলাম মানে না। তো জামাত ইসলাম নিজেই তো ব্যাখ্যা দিয়ে বুঝাইছে আমাদেরকে, রাজি করাইছে। আমরা ডিসেম্বরে বলছিলাম জামাত আমাদেরকে রাজি করাইছে যে ফেব্রুয়ারিতে আসেন। কেমনে রাজি করাইছে? বলে যে রোজা, এই পরীক্ষা, এই বৃষ্টি বাদল ইত্যাদি, দিতে বলছে ইত্যাদি আসবো। কইয়া হ্যাঁ, আমাদেরকে বুঝাইছে। বুঝানোর পরে আমরা এই ফেব্রুয়ারির যে থিমটা এটা আমরা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। সেটা হলো জামাত আমাদেরকে যে আইডিওলজিটা দিয়েছে সেটাই আমরা ওখানে থ্রো করেছি। তো জামাতের এত কান ব্যথা, ঘাড় ব্যথা হওয়ার কারণটা কি? আজকে আপনারা বলছেন এনসিপি, আপনারা এখানে বলছেন যে এনসিপি এটা বিরোধিতা করছে। এনসিপির ২ টা লোক বিরোধিতা করছে। একটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটা হলো তুষার। দোনোটাই শিবিরের নেতা। ওরা হলো শিবির থেকে ওইখানে এনসিপি তে গেছে। তো জামাত যেটা বলবে, গুরু যেটা, বাপ যেটা কইবে পোলা তো সেটাই করবে। আগের লাঙ্গল যেদিক যায়, পিছের লাঙ্গল ওদিক যায়। আর কেউ তো এটা নিয়ে হাসনা তো কিছু বলে নাই, সার্জিসও বলে নাই। কেউ তো এটা নিয়ে মন্তব্য করে নাই। কেন নাসিরউদ্দিনের মন্তব্য? যে শিবির করত। কেন তুষারের মন্তব্য? তুষার শিবির করত। এখন এনসিপি করে। সেহেতু আমাদেরকে সব বিষয়টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। দেশের শান্তি আমরা সবাই কামনা করি। দেশটা সঠিকভাবে চললে আমাদের সকলের যে রক্ত আমাদের ছেলেরা দিয়েছে, আমাদের জনতা দিয়েছে, এই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারব না। জুলাই সনদ নিয়ে যে কথা এনসিপি বলছে, আমার নেতা তারেক রহমান সাহেব জুলাই সনদ নিয়ে ১ নম্বর শর্ত মেনেছেন এবং বলছেন যে জুলাই সনদ অবশ্যই আমাদেরকে করতে হবে। প্রধান উপদেষ্টা ওনার এই বক্তব্যের পরে প্লিজড হইছে। যে না সে তো আর কোনো বাড়াবাড়ি করে নাই। এবং বলছে স্যার এই পর্যন্ত আপনি যত ধরনের কার্যক্রম করেছেন, যত কিছুই করেছেন সবকিছু পরবর্তী পার্লামেন্টে আমার দল যদি আমরা সংখ্যাগরিষ্ঠ হই, আমরা এটা অনুমোদন করব এবং যদি আমরা বিরোধী দলও থাকি তাহলেও যারা থাকবে তাদের সাথে সমর্থন দিয়ে আপনার সকল কার্যক্রমকে আমরা অনুমোদন দিয়ে দিব এবং আপনি নির্বিঘ্নে আপনি ওখান থেকে পাস হতে পারবেন। কোনো অসুবিধা হবে না। এই কন্ডিশনে ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের কথাবার্তা হয়েছে। ধন্যবাদ।